স্বাগতম সবাইকে 8/8 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয়ে। প্রথমে আমরা এই বর্গটিকে সমান 4টে ভাগে ভাগ করব। এরপর প্রত্যেকটি বর্গের কর্ণ দুটি চিহ্নিত করব। তা আমরা প্রত্যেকটি বর্গের কর্ণ দুটিকে চিহ্নিত করার পরে 1 থেকে 64 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো গুণে বসাবো। তা আমরা যদি লক্ষ্য করি, প্রথম ঘরে 1, এরপরে 2, 3, 4, 5, এভাবে 64 পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো গুণে বসানো হয়েছে। এর পরবর্তী ধাপে আমরা যদি একটু লক্ষ্য করি, যে ঘরে কোনো দাগ নাই এই ঘরের সংখ্যাগুলো মুছে দিব। যেমন এই ঘরে কোনো দাগ নাই, এই সংখ্যাটি মুছে দিতে হবে। এ ঘরে কোনো দাগ নাই, এ ঘরটিতে কোনো দাগ নাই, এ ঘরে কোনো দাগ নাই, অর্থাৎ যে ঘরটিতে কোনো দাগ পড়ে নাই এই সংখ্যাগুলো আমরা মুছে দিব। এর পরবর্তী ধাপে আমরা দাগগুলো মুছে দিব। দাগগুলো মুছে দেওয়ার পরে আমরা নিচ থেকে উপর পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলো গুণে বসাবো। কিন্তু লক্ষ্য রাখবো, যে ঘরে কোনো সংখ্যা আছে ওই ঘরে কোনো সংখ্যা বসবে না। তাহলে প্রথম ঘরে আমাদের 1 বসানোর কথা ছিল, কিন্তু এই ঘরে আমাদের 1 বসবে না। এর পরবর্তী ঘরে 2 বসবে, তাহলে এই ঘরটিতে আমরা 2 বসাবো। এর পরবর্তী ঘরে 3, এই ঘরটিতে 4 বসার কথা ছিল, কিন্তু এই ঘরটিতে সংখ্যা থাকায় এই ঘরে কোনো সংখ্যা বসবে না। এর পরের ঘরে 5 বসার কথা ছিল, এ ঘরে কোনো সংখ্যা বসবে না। এর পরের ঘরে 6 বসবে। এরপরে 7, এরপরে 8 বসার কথা ছিল কিন্তু বসবে না। এরপরের ঘরে 9, এরপরের ঘরে 10, কিন্তু 10 বসবে না। এর পরের ঘরে 11 বসার কথা ছিল কিন্তু বসবে না। এরপর 12, 13, এভাবে আমরা ক্রমিক সংখ্যাগুলো বসাবো। এখন বসানোর পরে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাই প্রত্যেকটি ঘরের সংখ্যাগুলো বসানো শেষ। এখন আমরা রো এবং কলামের সংখ্যাগুলো যোগ করব। রো বরাবর সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে দেখতে পাই প্রত্যেকটি রো এর যোগফল আসে 260। আবার যদি কলাম বরাবর যোগ করি তাহলে দেখতে পাই প্রত্যেকটি কলামের যোগফল আসে 260। তা আমাদের ম্যাজিক সংখ্যাটি ছিল 260। তা আমাদের ম্যাজিক সংখ্যাটি নির্ণয়ের জন্য যে সূত্রটি ছিল হাফ এন ইন্টু এন স্কোয়ার প্লাস 1, যেখানে এন এর মানটি ছিল 8। এখন এন এর পরিবর্তে আমরা মানগুলো বসাই দিব। মানগুলো বসানোর পরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মানটি আসে 260।